ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমার সব কাজ শেষ হয়ে গেছে, সকাল সকাল সব কাজ শেষ করে নিয়েছি। যেহেতু একটু ঠান্ডা কম আছে, শীতটা একদমই নেই, তো আমার পক্ষে সুবিধা হয়েছে, এই জন্য সব কাজ সেরে নিয়েছি। দুধ নিয়ে চলে এসেছি, এখন করবো চা। তো চলো চা করি। শীত পড়তে লাইটারটা ভীষণ এগোচ্ছে। আর একটা লাইটার আছে, এটা চলছে বলে চলছে, কাজ করছে, কিন্তু একেবারেই কাজ করছে না। আর এই সরুর জলের বোতলগুলো এত নোংরা হয়েছিল, সকালে ধুয়েছি। সোনু এখনো ঘুম থেকে উঠেনি, ওকে তুলতে যেতে হবে। আমি দুধটা গরম করতে বসিয়ে দিই। তো দুধ গরম হোক, আর গরম হতে হতে চলো সোনুকে তুলে নিয়ে আসি, অনেকটা বেলা হয়ে গেছে। আর সোনুকে তুলে নিয়ে চলে এসেছি। চাও আমার হয়ে গেছে, এদিকে দুধও পাশে গরম হয়ে গেছে। আর সোনু দেখো বসে আছে ঘুম থেকে উঠে এসে। এখন আমার চা হয়ে গেছে, আর চাটা ছেঁকে নেব। চটপট দেরি হয়ে গেছে, কারণ আমার শ্বশুরমশাইকে চাটা আগে দিতে হবে, তো চাটা পাঠিয়ে দেব। আর দেখো সোনুকে পড়িয়ে টড়িয়ে চলে এসেছি। এখন আমি সবজি কেটে নেব, রান্না করব। আর এগুলো যে ঢেলে দিলাম, এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে টক পালং। পালং টক আর কি, পালং শাকের মতো দেখতে, কিন্তু টক। আর নিরামিষ যেদিন হয় আমাদের, বিশেষ করে এই অগ্রহায়ণ পৌষ মাসে, বাজার থেকে বুধবারের যে আগের দিন বুধবারের বাজার হয়, সেই বুধবারের বাজার থেকে আমার শ্বশুরমশাই এই শাক বেশি আনেন। কারণ এই শাকের চাটনি মতো হয়, টকও খায়, অনেকে টক করে, কিন্তু আমরা করি একটু চাটনি বলতে এই শুধু শাকটা দেব, আর এতে একটু বেগুন বা যদি কচু থাকে কচু দেওয়া যায়, তবে আমি কচু দেবো না, বেগুন দিয়ে দেবো। আর একদম নামানোর আগে একটুখানি হালকা মিষ্টি দিয়ে দেবো, তো চাটনি চাটনি মতো হয়ে যাবে, আর খেতেও খুব সুন্দর। এটা আমাদের প্রত্যেক বৃহস্পতিবার মোটামুটি হয়। আর বেগুনগুলো দেখো এত দেখতে সুন্দর, কিন্তু সব ভিতরে পোকায় ভর্তি। আর আমার তো বেগুন খেতে ভালো লাগে না, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের বেগুন খুব ফেভারিট। প্রত্যেক বাজারে মোটামুটি কিছু না থাক বেগুন থাকবে। আর পোকা বেগুন দেখলেই তো আমার মাথা গরম হয়ে যায়, এত পোকা থাকে। আর বেগুনে সবথেকে বেশি বিষ প্রয়োগ করা হয়। যতগুলো বেগুন কাটছে বেশিরভাগই পোকা, দেখো পোকা বেগুন। তো কাটা হয়ে গেছে। আর এখন আমি নিয়ে চলে এসেছি শাক, লাল শাক, মারিচ শাক যাকে বলে। আর কেটে নেব চটপট একেবারে। অনেকটা নিয়ে এসেছি, কিন্তু আমি পুরোটা রান্না করব না, কিছুটা রান্না করব। আলু বেগুন শাক দিয়ে নিরামিষ একটা তরকারিও করব। তো কেটে নিই চটপট। এই এতটা নিয়েছি, আর এটা রেখে দেব। আর এতে একটু আলু দিয়ে দেবো, আর একটু বেগুন দিয়ে দেবো। শাকে আলু আর বেগুন না দিলে তো শাক রান্না হয় না, তাই আলু আর একটু বেগুন দিয়ে দেবো। আর এপাশে দেখো, এপাশে হচ্ছে কেটে নিচ্ছি হচ্ছে গাজর, আলু, আর হচ্ছে সয়াবিন দেব, আর হচ্ছে একটু ফুলকপি। ফুলকপি দিয়ে নারকেলের একটা ঝোল বানাবো। আজকে যেটা নিরামিষ বৃহস্পতিবার, তো সোনু হচ্ছে ওই নারকেল দিয়ে ঝোল বানালেই ও খেয়ে নেবে, আর কিছুই ওর দরকার নেই। আর একটু ঘি দিয়ে দিতে হবে, ব্যাস। আর আমের মোরব্বা দিয়ে দেবো। আর ফুলকপি আমি ছাড়িয়ে নিচ্ছি এখন, পুরোটাই দেব না, কিছুটাই দেব। আর রাতে একটু থেকে যাবে রুটির জন্য, খাওয়ার জন্য। অনেকে ছুরিতে সবজি কাটতে বেশি অভ্যস্ত, কিন্তু আমার বটিতেই ভালো কাটা হয়, ঝটপট কাটতে পারি। ছুরিতে মনে হয় আমার অনেক দেরি হয়।
আসলে যে যেটাতে অভ্যস্ত, আমি আমার বটিতেই অভ্যস্ত, কেউ ছুরিতেই অভ্যস্ত। আর এখন দেখো আমি নারকেল ছাড়াতে চলে এসেছি একটা সাঁড়াশি নিয়ে। আর হচ্ছে এই সাঁড়াশি দিয়ে নারকেল ছাড়ানো খুব সুবিধা। কাটারি হলে অনেকটা দেরি হবে, সাঁড়াশি দিয়ে আর নারকেল ছাড়িয়ে সব যখন নিজেকেই করতে হয়, তো একটা সাঁড়াশিও কিনে রেখেছি যাতে নারকেল ছাড়ানো সুবিধা হয়। কাটারিতে অনেক টাইম লেগে যাবে, কিন্তু সাঁড়াশিতে দেখো কত চটপট ছাড়ানো হয়ে যাবে। আর এগুলো হচ্ছে এই লোহা দোকানে পাওয়া যায়। আর আমাদের গাছের নারকেলগুলো তো ছাল মোটামুটি মানে একদম পাতলা, মোটা নয়। দেখো এইটুকু নারকেলটা কত বড় একটা নারকেল বেরোবে। অনেকে থাকে পুরো একদম ছাল মোটা, আর ছাড়িয়ে ফেলে একদম ছোট্ট নারকেল একটা বেরোয়। কিন্তু আমাদের যেহেতু বড় নারকেল, তো একটাতেই আমাদের তরকারি হয়ে যাবে, দুটো লাগবে না। দেখো নারকেলটা যথেষ্ট বড়। আর আমার ছাড়ানো হয়ে গেছে। তো নারকেল এখন আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। আর এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর সবজিটা দিয়ে দেবো। তবে আমার কড়াইয়ের দিকে তোমরা তাকাবে না, কারণ আমার কড়াই দেখো একদম প্রতিদিনই আমার কড়াই পুড়ে যায়। আর মাজতে এত কষ্ট হয়, মোটামুটি তাড়াতাড়ি রান্না করতে গিয়ে কড়াই পুড়ে যায়। আর মাজা আমার পক্ষে বিরক্তিকর ব্যাপার। বিয়ের আগে এই বাসন মাজাটাকে সব থেকে বেশি অপছন্দ করতাম, আর এখন সেটাই আমার ভবিতব্য হয়ে গেছে। আর বিশেষ করে কড়াই মাজতে গেলে আমার যেন হাত ব্যথা করে, আমি ঠিকঠাক কড়াইটাকে মাজতে পারি না। আর তেল যেহেতু খাই, একদম তেল চিটচিটে হয়ে বসে গেছে দেখো একদম। তো কড়াইটা দেখে তোমরা প্লিজ কিছু মনে করো না, কী করবো, আমি মাজতে পারি না ঠিকঠাক করে। আর এদিকে দেখো নারকেলটাকে মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি। আর এবারে বের করে নেব নারকেলের দুধ। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে সোনু জল বসিয়ে দিয়েছি, এখানে স্নান করাবো। সারাদিন তো লোক কেক খেয়ে থাকে, তো আর কিছু খায়, মুড়ি টুড়ি এগুলো তো বাজে জিনিস তো খায় না। সোয়াবিনের তরকারি দিয়ে মুড়ি খাবি? নারকেলের দুধ দিয়ে হয়েছে সোয়াবিন না। এখন আমি সোনুর বইগুলো গুছিয়ে নেব চটপট। আর হচ্ছে আজকে রুটিনের যে পড়া আছে সেই বইগুলো ওকে গুছিয়ে দেব। তো চলো।
চলো, সকাল থেকে আজকে অনেক কাজ হয়েছে। আর সোনুর কাছে গিয়ে একটু বসি। আজকে ছেলেটা কিচ্ছু খায়নি, একটু রেগে গেছি। দেরি করে ঘুম থেকে আমি তুলেছি, অবশ্য 8টার সময় ওকে তুলেছি ঘুম থেকে। উঠেই বলছি মুখ ধু, পড়তে বস, তাড়াতাড়ি করে খেয়ে। খায়নি, আজকে বসে গেছে। জানলাটা খুলি। আজকে করেছিলাম চা, বলছে মা চা খাবো। হরলিক্স খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তাই চা করেছিলাম। চা খাইনি। গাছে জল দিতে চলে এসেছি, গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে।
তো ফ্রেন্ডস চলে এসেছি গাছে জল টল দিয়ে, আমি সোনু পুরো ভিজে গেছি, পোশাক বদলে চলে এসেছি। আর এই শীতের সময় এতটুকু ভেজা পোশাক পরে থাকা যায় না। গরমের সময় ভেজা পোশাক ভালো লাগে, কিন্তু শীতের সময় একেবারেই মানে পরা যায় না, তাই একটু একটু ভিজে গিয়েছিল। তো শেষ করে চলে এসেছি, আর সোনুকে করে দিয়েছি হরলিক্স। আর এখন আমি করে নেবো সব থেকে একটা বড় কাজ, কি বলতো, আটাটা মাখিয়ে রেখে দেবো। তো সোনুকে পরিয়ে ওঠার পর চটপট রুটি করতে সুবিধা হবে, এই জন্য আটাটা যদি মাখানো থাকে রুটি করা অনেক সুবিধা। পরিয়ে ওঠার পর আটা মাখিয়ে তখন রুটি করতে বহুত আমার তো কষ্ট মনে হয়। এই জন্য আমি কি করি, সন্ধ্যা থেকে মোটামুটি আটাটা মাখিয়ে রেখে দিই। আরে গোলাপ ফুলের অবস্থাটা কি হয়েছে দেখো। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, আর বেশি বাড়াবো না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির মধ্যে থেকো। টাটা, বাই বাই।